আপনি কি জানেন যে বাংলার ইয়ং জেনারেশনের সবথেকে বেশি পছন্দের বিষয় কি? সোশ্যাল মিডিয়ায় প্রমাণ দেয় যে আপনারা সেই সমস্ত অশ্লীল জিনিসগুলিকে পছন্দ করেন যেগুলিতে মেয়েদের বডি পার্টসগুলিকে পরিষ্কার দেখতে পাওয়া যায়। আপনি বর্তমানের ইয়ং জেনারেশনকে ফলো করলে বুঝতে পারবেন যে স্কুল কলেজে পড়াশোনা করা 90% স্টুডেন্টই স্কুল বা কলেজে যায় শুধুমাত্র আনন্দ উপভোগ করার জন্য। আপনি কি এটা জানেন যে প্রত্যেকদিন ধর্ষণকারীদের সংখ্যা কেন বেড়ে চলেছে? বর্তমানে আপনি কোনো ফিমেল সেলিব্রিটির ফ্যান ফলোয়িং দেখলে জানতে পারবেন যে সেখানে শুধুমাত্র স্কুল আর কলেজের ছেলেদের ভিড় সবথেকে বেশি। ইউটিউবে অশ্লীল নোংরা গান প্রত্যেকদিন প্রচুর পরিমাণে আপলোড করা হয়, কারণ সমস্ত পৃথিবীর মানুষ সেগুলোকেই পছন্দ করে। আর যারা বিকিনি পরে আপনাকে নিজেদের দিকে অ্যাট্রাক্ট করতে পারে, বর্তমানের ইয়ং জেনারেশন তাদেরই সবথেকে বেশি পছন্দ করে। অর্থাৎ আপনাদেরকে সোশ্যাল মিডিয়া নষ্ট করছে না, বরং আপনারাই সোশ্যাল মিডিয়াকে নষ্ট করছেন। কারণ আপনারা যতক্ষণ পর্যন্ত এই নোংরা বিষয়গুলিকে পছন্দ করতে থাকবেন, ততক্ষণ পর্যন্তই আপনিও এই নোংরা জিনিস থেকে মুক্তি পাবেন না। যতক্ষণ আপনারা বিবস্ত্র ইমেজ দেখা পছন্দ করবেন, ততক্ষণ ওই ধরনের মেয়েরা আপনাদেরকে ওরকম ইমেজই সেন্ড করতে থাকবে আর আপনাকে তার দিকে আকর্ষিত করতে থাকবে। যদি আপনারা এই সমস্ত জিনিসগুলিকে পছন্দ করেন, তাহলে এই সমস্ত জিনিসগুলি আরও বেশি চারিদিকে ছড়িয়ে পড়বে আর বহু মানুষের জীবন শেষ হতে থাকবে। আর এই কারণেই আপনি আপনার স্বপ্নকে, আপনার ফিউচারকে কখনোই গড়ে তুলতে পারবেন না। স্কুল কলেজে এমন অনেক স্টুডেন্ট দেখতে পাওয়া যায় যারা 2-3 বছর ধরে ফেল করে একই ক্লাসে বসে থাকে, কারণ তাদের মনোযোগ পড়াশোনার দিকে নয়, বরং স্কুলে পড়াশোনা করা সেই সমস্ত মেয়েদের ওপর থাকে যাদের দেখে তারা তাদের কাম বাসনার আনন্দ উপভোগ করতে পারে। আপনি কি জানেন যে বর্তমানে বেকারের সংখ্যা এত বেড়ে যাচ্ছে কেন? কারণ বর্তমানে ইয়ং জেনারেশন এই সমস্ত নোংরা বিষয়ের দিকে কনসেন্ট্রেশন করার চক্করে ফিউচারকে গড়ে তুলতেই ভুলে যায়। শুধুমাত্র এই ধরনের মানুষের কারণে অন্য সমস্ত দেশের ইয়ং জেনারেশন অনেক আগে এগিয়ে গেছে, আর আমাদের দেশের ইয়ং জেনারেশন এখনো বেকার। যদি আপনিও একটি মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করেন, তাহলে আপনাকেও এই সমস্ত বিষয়কে ইগনোর করে অনেক আগে এগিয়ে যেতে হবে, কারণ এই সমস্ত নোংরা চিন্তাভাবনা আপনার ফিউচারকে নষ্ট করে দিতে পারে। এছাড়াও আপনি কি নিজেকে সবসময় অন্যদের তুলনায় অনেক বেশি ক্লান্ত অনুভব করেন? ভালো ডায়েট এবং রেগুলার এক্সারসাইজ করার পরেও, অনেক বেশি পরিশ্রম করেও আপনার মাসেল মাস কিছুতেই গ্রো হচ্ছে না? তাহলে এর একটা প্রধান কারণ হতে পারে আপনার শরীরে টেস্টোস্টেরনের অভাব। টেস্টোস্টেরন হরমোন, যাকে পুরুষ হরমোন বলা হয়ে থাকে, যেটা আমাদের পুরুষ শরীরের সেক্সুয়াল ক্যারেক্টার এবং অন্য সমস্ত সেকেন্ডারি ক্যারেক্টার যেমন দাড়ি, গোফ, শরীরের লোম, এমনকি গলার ভয়েস ভারী করতে সবথেকে বড় ভূমিকা পালন করে। এই হরমোনের ঘাটতির কারণেই মাস্কুলার ডিস্ট্রফি, সেক্সুয়াল উইকনেস, লো এনার্জি, হেয়ার ফল প্রভৃতি সমস্যার সম্মুখীন হতে হয়। এমনকি কখনো কখনো গাইনোকেমিস্থিয়া অর্থাৎ এনলার্জ ব্রেস্ট ইন মেন এই ধরনের প্রবলেমও দেখা যায়। বর্তমানে পুরুষ হরমোনকে বাড়ানোর জন্য মার্কেটে অনেক ধরনের প্রোডাক্ট পাওয়া যাচ্ছে, কিন্তু যদি আপনি এই সমস্ত প্রোডাক্টের সাহায্যে নিজের টেস্টোস্টেরনকে বাড়াতে চান, তাহলে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে সেই সমস্ত প্রোডাক্টগুলি যেন ন্যাচারাল হয়। কারণ আর্টিফিশিয়াল প্রোডাক্টগুলি আপনার টেস্টোস্টেরনকে বুস্ট করুক কিংবা নাই করুক, সেগুলির সাইড এফেক্ট কিন্তু আপনার শরীরকে একেবারে ডিস্ট্রয় করতে পারে। তাই যদি আপনি আমার কাছে জানতে চান যে একটা হেলদি লাইফস্টাইলকে ফলো করার সাথে সাথে কিভাবে নিজের পুরুষ হরমোনকে ন্যাচারালি বুস্ট করা সম্ভব, তাহলে আমি আপনাকে রেকমেন্ড করব ম্যানশিওরের টেস্টোস্টেরন বুস্টার সাপ্লিমেন্ট। এই প্রোডাক্টটিতে রয়েছে গোক্রুবরা, যেটা সম্পূর্ণ একটি ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস, যেটাকে টেস্টোস্টেরন বুস্ট করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও গোক্রুবরা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনকেও ঠিক করতে সাহায্য করে। ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনের করা একটা রিসার্চে দেখা গেছে যে একজন পুরুষ 1500 মিলিগ্রাম গোক্রুবরা সেবন করলে তার সেক্স ড্রাইভ এবং স্ট্যামিনা অনেকাংশ বৃদ্ধি পায়। এবং এই প্রোডাক্টের ভেতরে থাকা দ্বিতীয় মোস্ট ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্টসটি হলো সফেদ মুসলি। এটি এমন একটি অ্যানশিয়েন্ট আয়ুর্বেদিক হার্ব যেটা প্রাচীনকাল থেকেই মাসেল গ্রোথকে বাড়ানোর জন্য এবং লিবিডোকে বুস্ট করার জন্য ব্যবহার করা হয়ে আসছে, যার ফলে আপনার দাম্পত্য জীবনের বিভিন্ন সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন। আর তখন আপনাদের মধ্যে খুব সহজেই একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠতে পারে। আর আপনি হয়তো অলরেডি জানেন যে টেস্টোস্টেরন বাড়ার সাথে সাথে আপনার বোন ডেন্সিটি, ইমিউনিটি প্রভৃতি ইমপ্রুভ হওয়ার সাথে সাথে হেয়ার ফলের মতো সমস্যাও চিরতরে মুক্ত হয়ে যায়। তাই যদি আপনি সত্যিই আপনার পুরুষ হরমোনকে বাড়িয়ে একজন স্ট্রং এবং মাস্কুলার পুরুষ হয়ে উঠতে চান, তাহলে অবশ্যই একবার ম্যানশিওরের টেস্টোস্টেরন বুস্টার সাপ্লিমেন্টটিকে ইউজ করে দেখতে পারেন, যার লিঙ্ক আপনি এই ভিডিওর ডিসক্রিপশন অ্যান্ড কমেন্ট বক্সের প্রথমেই পেয়ে যাবেন। অ্যান্ড ভাই, 18 থেকে 24 বছর বয়স হলো ফিউচারকে গড়ে তোলার একদম পারফেক্ট টাইম, কিন্তু এই বয়সে আপনাদের মধ্যে অনেকেই হস্তমৈথুনের কারণে হতাশ হয়ে পড়েন। কারণ এই হস্তমৈথুন করার আগে আপনি নিজেকে পুরুষ সিংহ বলে মনে করতেন, কিন্তু এই হস্তমৈথুন করার পর আপনি একদম ভেজা বেড়াল হয়ে যান। হয়তো এমন কোনো কারণ আছে যার ফলে আপনি মন থেকে হস্তমৈথুনকে কন্ট্রোল করতে চাইলেও একেবারে পেরে উঠছেন না। আর তার একমাত্র কারণ হলো আপনার নোংরা চিন্তাভাবনা। আপনি হয়তো একজন সাকসেসফুল বিজনেসম্যান হতে পারেন, পৃথিবীতে নিজের নাম তৈরি করতে পারেন, সবকিছুই করতে পারেন, কিন্তু তখনই আপনার ব্রেনে এমন সমস্ত নোংরা চিন্তাভাবনা চলে আসে যেটা আপনার পজিটিভ চিন্তাভাবনাকে এক ঝটকায় নেগেটিভে পরিবর্তিত করে দেয়, আপনার সমস্ত পরিশ্রমের উপর জল ঢেলে দেয়। আপনাদের অনেকের সাথে হয়তো এমনটাও হয়েছে যে আপনারা হয়তো কোনো মোটিভেশনাল ভিডিও দেখে ভাবছেন যে
আজ থেকে আর কোনো নোংরা চিন্তাভাবনা বা হস্তমৈথুন করব না, প্রত্যেক মেয়েকে রেসপেক্টের চোখে দেখব। এই সমস্ত চিন্তাভাবনা মাথায় রেখে আপনি দিন শুরু করলেন, সবেমাত্র ভালো ফিল করতে শুরু করলেন, তখন হঠাৎ করে আপনি আপনার কন্ট্রোল হারিয়ে ফেললেন এবং আপনার সমস্ত শক্তি নোংরা আবর্জনার মতো নষ্ট করে ফেললেন। বহুদিন কঠোর পরিশ্রম করার পর আপনার শরীর কিছুটা পরিমাণ বীর্য তৈরি করে, আর আপনি শুধুমাত্র এক মুহূর্তের মিথ্যা খুশির জন্য সেটাকে নষ্ট করে ফেলেন। আশ্চর্যের বিষয় হলো আপনার মন আপনাকে ইশারা করছিল যে ভাই এই সমস্ত নোংরা চিন্তাভাবনা করিস না, কিছু ভালো চিন্তাভাবনা কর, নিজের স্বপ্নগুলো নিয়ে চিন্তাভাবনা কর, আর তা না হলে অন্তত নিজের ক্যারিয়ারের সম্পর্কে তো ভাব। কিন্তু আপনার ব্রেনে এই সমস্ত নোংরা চিন্তাভাবনা এমনভাবে প্রভাব বিস্তার করেছিল যে কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা আপনি বুঝতেও পারেননি। আপনিও পৃথিবীর সেই সমস্ত কোটি কোটি মানুষের মধ্যে একজন যাদের ব্রহ্মচর্য পালন করা উচিত, কিন্তু তারা কখনোই নিজের মন থেকে এই ব্রহ্মচর্যকে স্বীকার করে নিতে পারেননি। অনেকে তো এটা মনে করেন যে ব্রহ্মচর্যের মানে হলো আজ থেকে আর হস্তমৈথুন করব না। আপনাদের কি মনে হয় এটা এতটাই সহজ যে বলা মাত্রই হয়ে যাবে? না, মাস্টারবেশন বন্ধ করতে গেলে প্রথমে আপনাকে মন থেকে মেনে নিতে হবে যে আজ থেকে আমি আরও সব করবই না। কারণ যখন আপনি কোনো কিছুকে ছাড়ার চেষ্টা করেন তখন আপনার মন সেটার দিকে আরও দ্বিগুণভাবে অ্যাট্রাক্ট হয়, আর বাকি সমস্ত চাহিদাগুলো তো সোশ্যাল মিডিয়ায় পূরণ করতে থাকে। সোশ্যাল মিডিয়ার সো কল্ড ইনফ্লুয়েন্সাররা ভিউজ আর ফলোয়ার বাড়ানোর জন্য সেই সমস্ত বিষয়গুলিকে পোস্ট করে, যার ফলে আপনার ব্রেনে নোংরা নোংরা চিন্তাভাবনা আসতে থাকে। এই সমস্ত নোংরা বিষয়গুলো আপলোড করার ফলে তাদের কোনো ক্ষতি হয় না, কিন্তু আপনার ব্রেন অ্যান্ড আপনার মাইন্ড দুটোই আপনার কন্ট্রোলের বাইরে চলে যায়। যখন কোনো ব্যক্তি ব্রহ্মচর্যের রাস্তায় চলতে শুরু করে এবং নিজের বীর্যকে শুধুমাত্র আধ্যাত্মিক বিকাশের জন্যই খরচ করে, তখন সেই সমস্ত মানুষের মুখে সূর্যের জ্যোতির মতো চমক দেখতে পাওয়া যায়। সেই সমস্ত মানুষের চোখে এমন এক অদ্ভুত চমক লক্ষ্য করা যায় যে তারা যদি সামনে থাকা কোনো মানুষের চোখের দিকে তাকায় তাহলে সেই ব্যক্তিটির কনফিডেন্স লেভেল একেবারে লো হয়ে যায়। এমন শক্তিসম্পন্ন মানুষকে তেজস্বী বলা হয়। যে সমস্ত মানুষ পর্ন আর মাস্টারবেশনের নোংরা জালে জড়িয়ে পড়ে তাদের চেহারার চমক নষ্ট হয়ে যায়। তখন তারা যতই মুখে দামি কোম্পানির কসমেটিক প্রোডাক্ট বা পাউডার যাই ব্যবহার করুক না কেন, তাদের চেহারা সবসময় সেই আর্টিফিশিয়াল গ্লোই দেখতে পাওয়া যায়। এই সমস্ত মানুষ মাস্টারবেশনের চক্করে তাদের স্কিনগুলোকে নষ্ট করে ফেলে। কিন্তু তার থেকেও হাজার গুণ বেশি খারাপ বিষয় হলো মানুষের মুখ দেখে বিচার করা আমাদের এই সোসাইটি তাদেরকে রেসপেক্ট করাই বন্ধ করে দেয়, আর আলটিমেটলি সেই সমস্ত মানুষের কনফিডেন্স লেভেল একদম জিরো হয়ে যায়। এখানেই শেষ নয়, এই পৃথিবীতে মেল বা ফিমেল প্রত্যেকেই নিজেকে ইয়ং দেখাতে চায়, প্রত্যেকেই চায় যে তাদের স্কিন যেন লুজ না হয়ে যায়, চুল পেকে না যায়। কিন্তু যদি আপনার পিচকারির নেশা হয়ে যায় তাহলে ভাই আই এম সরি বাবু, কারণ আপনি আপনার কবর নিজেই খুঁজে রেখেছেন। বীর্য আপনার শরীরের সেই ধাতু যেটা আপনাকে স্ট্রং এবং হেলদি রাখতে সাহায্য করে এবং বহু রোগ প্রতিরোধ করে আপনাকে বাঁচিয়ে রাখে। কিন্তু বর্তমানে আমাদের ইয়ং জেনারেশন হস্তমৈথুনকে এন্টারটেনমেন্ট আর পর্ন দেখাকে কুল বিষয় বলে মনে করে। বর্তমানের ইয়ং জেনারেশন কথাবার্তা বলার সময় যদি দু একটা নোংরা গালিগালাজ না দেয় তাহলে কেউই তাদের সাথে কথা বলতে ইন্টারেস্টেড হয় না। বোকাচোদা খানকির ছেলে, গুদমারানি পোদমারানি রেন্ডির ছেলে, বিচির বাল গুদের ছাল। বিষয়টা খুবই অদ্ভুত, রাইট? আমরা শুধুমাত্র কিছু মুহূর্তের খুশির জন্য নিজেদের পুরো জীবনকে নষ্ট করে ফেলি। অদ্ভুত বিষয় হলো যে মানুষ এইভাবে নিজেকে শেষ করে দিতে প্রস্তুত, কিন্তু হস্তমৈথুন ছাড়তে প্রস্তুত নয়। যখন নিজেকে কন্ট্রোল করার সময় আসে তখন তারা মাস্টারবেশনকে মজা বলে নামকরণ করে এনজয় করে থাকে, কিন্তু যখন তাদের জীবন দুঃখ আর কষ্টে ভরে ওঠে তখন তারা নিজের ভাগ্যকেই দোহাই দেয়। সো যদি এখনো আপনি এই ভিডিওটি দেখছেন তাহলে হয়তো ভগবানও চাইছেন যে আপনি আপনার লাইফকে সঠিক পথে নিয়ে আসুন, আর সেই কারণেই হয়তো পৃথিবীর কোটি কোটি মানুষের মধ্যে শুধুমাত্র আপনি এই ভিডিওটি দেখছেন। তাই আজ এখন থেকেই ভালো চিন্তা ভাবনা করতে শুরু করুন। একবার যদি আপনার ভেতর থেকে চেঞ্জেস আসতে শুরু করে তাহলে সেটা আপনার চেহারাতেও ফুটে উঠবে। তারপর আপনি চাইলেই সোশ্যাল মিডিয়াতে বা আপনার বন্ধুর কোনো নাইট পার্টিতে যেখানেই চলে যান না কেন সবসময় আপনার ব্রেনে শুধু পজিটিভ চিন্তা ভাবনাই আসবে। তখন ব্রহ্মচর্য পালন করাটা আপনার কাছে অত্যন্ত সহজ হয়ে উঠবে, এতটা সহজ যে আপনি এক্সপেক্টও করতে পারছেন না। আগে আপনি ছোট ছোট নোংরা কারণে মাস্টারবেশনের জন্য এক্সাইটেড হয়ে উঠতেন, কিন্তু এখন যখন আপনার ব্রেন ভালো ভালো চিন্তাভাবনায় পরিপূর্ণ তখন খারাপ থেকে খারাপ চিন্তাভাবনাও আপনার ব্রহ্মচর্যকে নষ্ট করতে পারবে না। তখন আপনিও চ্যালেঞ্জেসের সামনে দাঁড়িয়ে তাদের চোখে চোখ রেখে মুচকি হাসি দিয়ে বলতে পারবেন যে ব্যাস, তোর কি এতটাই জোর ছিল? আপনি চ্যালেঞ্জকে নয় বরং চ্যালেঞ্জ আপনাকে ভয় পেতে শুরু করবে। জানি এখনও আপনি হয়তো ভাবছেন যে এটা আপনি করতে পারবেন কিনা। কেন পারবেন না? অবশ্যই পারবেন, কারণ আপনার মনই হলো আপনার ঘর, আর আপনার ঘরে আপনার পারমিশন ছাড়া কেউ ঢুকতেও পারবে না। এই কথাটা প্রত্যেকদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই নিজেকে বলুন যে আমি আমার মর্জির মালিক। আমার মনে আজ থেকে সেই সমস্ত চিন্তাভাবনায় আসবে যেগুলো আমার লাইফকে আরও অনেক বেটার করে তুলবে। আয়নাতে নিজেকে দেখুন, একটু হাসুন আর নিজেকে বলুন আই লাভ ইউ। তারপর দেখুন লাইফও আপনাকে আপন করে নেবে। যদি আপনি এটা করতে পারেন
তাহলেই দেখবেন ভালো ভালো চিন্তাভাবনা আপনার দিকে চুম্বকের মতো আকৃষ্ট হবে। আর একদিন এমন সময়ও আসবে যেদিন মানুষ আপনার জীবন থেকে ইন্সপিরেশন নেবে, আপনার মতো হতে চাইবে। তাই এখনই উঠে পড়ুন আর নিজের লাইফকে চেঞ্জ করার জন্য তৈরি হয়ে যান। নিজেকে বলুন যে হ্যাঁ, আমি ভগবানের তৈরি দ্য বেস্ট ক্রিয়েশন। আমার মধ্যে সমস্ত পৃথিবীকে জয় করার ক্ষমতা আছে, আমার মধ্যে সেই পোটেনশিয়াল আছে যে আমি যেটা চাই সেটাই করতে পারি। এই সমস্ত চিন্তাভাবনাকে সাথে নিয়ে যদি আপনি নতুন দিনকে মন থেকে স্বাগত জানান, তাহলে আপনার সামনে কোনো নতুন চ্যালেঞ্জ পাহাড়ের মতো খাড়া হয়ে দাঁড়ালেও আপনি আপনার ধৈর্য আর পরিশ্রম দিয়ে সকল বাধাকে অতিক্রম করে নিজের লক্ষ্যের দিকে পৌঁছাতে সক্ষম হবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।